জোট নিয়ে নানা জটিলতার মধ্যেই বুধবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। তার আগে মঙ্গলবার অ্যাকশন মোডে পুলিশ। স্কুল, বাড়ি, লজের পর এবার এদিন হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার শ্বশুর বাড়ির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে সঙ্গে কোনো সমাজের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য হতে পারে যে আদার্স কোনো পারপাসে ছড়ানোর জন্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখব। চাপানোতরের মধ্যেই মঙ্গলবার হুমায়ুন কবিরের মেয়ের নামে থাকা এই দোকান ঘরটি বাজেয়াপ্ত করে পুলিশ। হুমায়ুন কবিরের মেয়ের নামে ছিল এই দোকানটা এবং সেই মতো কিন্তু সেই জায়গাও সেটাও কিন্তু একেবারে সিল করা হচ্ছে। বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন। যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবেই। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের নামে থাকা জমি, হুমায়ুন কবিরের জামাইয়ের নামে থাকা জমি বাড়ি এবং মেয়ে জামাইয়ের নামে থাকা আমবাগান সহ মোট 8টি সম্পত্তি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরও একটা জায়গা হুমায়ুন কবিরের জামাইয়ের নামে এই জমিটি রয়েছে জানা যাচ্ছে এবং সেই মতো হুমায়ুন কবিরের জামাইয়ের এই জমিতে এখন বর্তমানে কিন্তু যে ফ্রিজিং অর্ডার নিয়ে পুলিশের টিম রয়েছে। আমরা টোটাল 14 নাম্বার অফ প্রপার্টি ফ্রিজ করার অর্ডার পেয়েছি ইমুভেবল। এছাড়া 15টা ব্যাংক অ্যাকাউন্টস এবং 2টো ভেহিকেলস আমরা সিজ করার জন্য এবং ফ্রিজ করার জন্য আমরা অর্ডার পেয়েছি। এটা প্রতিহিংসাপরায়ণ হয়ে 22শে ডিসেম্বর দল করার পর থেকে আমার ওই আত্মীয় স্বজনের বাড়ি মাপজোপ করা, তাদের ছবি তোলা, তাদের অ্যাসেসমেন্ট করে 15,53,60,597 টাকার অ্যাসেসমেন্ট করে সেন্ট্রাল যে ট্যাক্স ডিপার্টমেন্ট ফাইন্যান্স দপ্তরের কলকাতায় যে অফিস তাদের কাছে পাঠিয়েছিল। এদিন মুর্শিদাবাদের পুলিশ সুপারের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন হুমায়ুন কবির। এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে। আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা দুজন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে। এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পুলিশ সূত্রে দাবি 2025 সালের মার্চে লালগোলা থানায় মাদক মামলা হয়। হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর ও তার ভাইয়ের নামে হয় এই মাদক মামলা। মাদক চোরা চালানের থেকে পাওয়া টাকা দিয়ে কি করা হয়েছে তা তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় আর্থিক অনুসন্ধান। খতিয়ে দেখা হয় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির গত 6 বছরের সম্পত্তি। সেখানেই অসঙ্গতি মেলে বলে দাবি পুলিশের। এ নিয়ে আদালতের রিপোর্টও জমা পড়ে। মাদকের টাকা দিয়েই সম্পত্তি করা হয়েছে বলে দাবি করে পুলিশ। শুনানির পর 10,73,75,000 টাকার সম্পত্তি ও অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয় আদালত। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে। অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সেখানে কিন্তু কোর্টের অনুমোদনও রয়েছে এবং সেখানে তো আইনি লড়াইয়ের জায়গা রয়েছে হুমায়ুন কবিরের। উনি আইনি লড়াই করুন। এসব একটা পুরো অভিযোগটা তো হঠাৎ নতুন হয়নি, অভিযোগটা তো পুরনো অভিযোগ। যখন সেই অভিযোগটা নিয়ে পুলিশ ব্যবস্থা নিতে আরম্ভ করবে তখনই ভিকটিম কার্ড খেলে সেটার সঙ্গে পলিটিক্সের প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হবে, এটা তো সবাই বোঝেন। নতুন বাবরি মসজিদের কাজ শুরুর আগে পুলিশের তৎপরতা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।